আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমাদের ফারাক্কাবাদ, আরেকটি হচ্ছে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সেই আমাদের ফারাক্কাবাদ নিয়ে আমরা কাজ করছি। আমাদের সেখানে আমাদের টেকনিক্যাল কমিটিগুলো আমরা সেইভাবে কাজ করছি। আমরা যেন বিগত দিনের তুলনায় বেশি করে আমরা ফারাক্কার পানি নিতে পারি, তার জন্য আমরা সর্বাত্মক কাজ করছি। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট, এই বাজেট আমাদের ঘোষণা করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এইখানে এই বাজেট প্রণয়নের জন্য যে কারিগর নিভৃতে কাজ করেছেন, যে কারিগরের সার্বিক সহযোগিতায় এই বাজেট 9,80,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, আমি সেই কারিগর সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার সামনে বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, তারা প্রায় সময় বলছেন এই বাজেট স্বপ্নের বাজেট। আমি বলতে চাই, এই যে আমার সামনে আপনারা বসে আছেন বিরোধী দলে, আপনারা কি স্বপ্ন দেখেন না আগামী দিনে সরকারে আসবেন, ক্ষমতায় আসবেন? আজকে যারা আমরা সংসদ সদস্য হয়েছি, আজকে বাংলাদেশের যত মানুষ রাজনীতি করে, সবাই কি স্বপ্ন দেখে না যে আমরা একদিন উপজেলার চেয়ারম্যান হব, আমরা একদিন পৌরসভার মেয়র হব, একদিন আমি সংসদ সদস্য হব, একদিন আমি বাংলাদেশের মন্ত্রী হব, একদিন সরকারি দলে যাব? আমি মনে করি আমাদের আজকের এই বাজেটের কারিগর আমাদের সেই স্বপ্নের বাজেট দিয়ে আমি মনে করি আগামী দিনে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের পথ প্রদর্শন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুটা দেখলে বোঝা যাবে দিনটি কেমন যাবে। মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর দীর্ঘদিন পর বাংলাদেশে পা দিয়েই উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আজকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে এবং 17 ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই 130 দিনেই উনি কিন্তু আই হ্যাভ এ প্ল্যানটাকে কিন্তু উই হ্যাভ এ প্ল্যানে আজকে উনি পরিণত করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, লোন মুক্ত সুখ, ইমাম পুরোহিতদের বেতন, নতুন করে 2026 খাল কাটা কর্মসূচি, ই হেলথ কার্ড, এই কর্মসূচিগুলো আজকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে মানুষের মধ্যে সাড়া জাগিয়েছেন, যেভাবে মানুষের মনে নাড়া জাগিয়েছেন, আমার বিশ্বাস আমার বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা আছেন, যারা আপনি নিজে এলাকায় গেলেও আপনার কিন্তু সেই হেলথ কার্ডের পক্ষেই আপনাকে কথা বলতে হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের পক্ষে কথা বলতে হচ্ছে, কারণ প্রতিনিয়ত তারা সেই হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই সেই কারিগরের কারিশমা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর একটা সময় বলেছিল করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে বলতে চাই সেই কারিগর আজকে বলছেন করব কাজ গর্ব দেশ, সবাই মিলে বাংলাদেশ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি আমাদের সরকার গঠন করার পরেই ঠিক 10 দিনের মাথায় তেল নিয়ে শুরু হলো তেলেসমাতি, সেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম কিভাবে সেই সময় তেলকে নিয়ে আমাদের পেট্রোল পাম্পগুলোকে নিয়ে কি ধরনের নাটক, মব সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমাদের সেই কারিগর এই সংসদে সবাইকে অবাক করে দিয়ে সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, 10 জন সদস্য নিয়ে কমিটি করে দেওয়ার 2 দিনের মাথায় সেই তেলেসমাতি বন্ধ হয়ে গেল, ওই যে পেট্রোল পাম্পের যে লাইন সে সিএলও বন্ধ হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই বিগত ফ্যাসিস্টরা তাদের সরকার আমলে 3টি জেনারেশনকে ধ্বংস করে দিয়ে গেছেন। একটি হচ্ছে স্কুলের ছাত্র যারা নিরাপদ সরকার আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে কলেজের ছাত্র যারা কোটা আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা হাসিনা খেদা আন্দোলন করেছিলেন। মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর আজকে সেই প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ক্লাস 4 থেকে তাদেরকে নতুন কুড়িতে সম্পৃক্ত করে এবং তাদের বিভিন্ন ব্যাগ দিয়ে আজকে তাদেরকে সেখান থেকে কিন্তু আগামী দিনে স্বপ্ন দেখাচ্ছে। মাননীয় স্পিকার, এবং আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে আজকে বিশেষ করে মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে আজকে সেই স্বপ্ন দেখাচ্ছে। মাননীয় স্পিকার, আমি মনে করি আগামী দিনে সে আমাদের আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট এসেছে সেই বাজারের মধ্য দিয়ে
আগামী দিনে আমাদের কারিগর যে পথ দেখিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার সেই চাকরি সুনিশ্চিত পাবে এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমাকে যেহেতু পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার মন্ত্রণালয় থেকে শুধু একটি কবিতা বলে আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, পদ্মা মেঘনা যমুনা বইছে যে নদী অবিরল, শহীদ যার স্পর্শে সে মাটি এনেছিল সোনালী ফসল। আবজির নেত্রীর লড়াইয়ে ভেঙেছে দীর্ঘ আধার কারা, দেশ মাতার অবিচল প্রতিরোধে দেশ ফিরেছে মুক্ত ধারা। সেই নদী আজ ফিরেছে আবার অধিকারের মায়ায়, ফেসিবাদের মেঘ কেটে গেছে শহীদের রক্তিম মহিমায়। পদ্মা মেঘনা যমুনায় উত্তাল ঢেউয়ে ভেসে আসে আগামীর গান, স্বপ্নের এই বাংলাদেশ গড়তে আজ হাল ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই, আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমাদের ফারাক্কাবাদ, আরেকটি হচ্ছে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সেই আমাদের ফারাক্কাবাদ নিয়ে আমরা কাজ করছি। আমাদের সেখানে আমাদের টেকনিক্যাল কমিটিগুলো আমরা সেইভাবে কাজ করছি। আমরা যেন বিগত দিনের তুলনায় বেশি করে আমরা ফারাক্কার পানি নিতে পারি, তার জন্য আমরা সর্বাত্মক কাজ করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা পদ্মা ব্যারেজের 1 নকে পাশ করেছি, যার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ আমাদের শুরু হলেই আমাদের বিশেষ করে 19টি জেলায় 120টি উপজেলা সে সুবিধা আসবে এবং পরিপূর্ণতা হলে 26টি জেলার 163টি উপজেলায় সেই পদ্মা ব্যারেজের সুবিধা পাবে। মাননীয় স্পিকার, আমাদের তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কাজ হচ্ছে, আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে। সেখানে তিস্তা ব্যারেজ হলে সেখানে আমাদের প্রায় 5টি জেলা আমাদের উত্তরাঞ্চলে সেই সুবিধা পাবে। মাননীয় স্পিকার, এবং এই পদ্মা ব্যারেজের মধ্য দিয়ে আমাদের 37% মানুষ আজকে বাংলাদেশে সেই সুবিধা আসবে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হচ্ছে, শুধু বলতে চাই পঞ্চগড়কে পর্যটন নগরী করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং পঞ্চগড়ের বাইপাস অত্যন্ত জরুরি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঞ্চলিক সমতা ভিত্তিতে যে উন্নয়ন করে দিয়েছেন, সেই পঞ্চগড় দেবীগঞ্জে একটি 1 ডজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করি। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।